আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি প্রিপোজিশন সম্বন্ধে একটু শর্টলি সংক্ষেপে একটু আলোচনা করব। আর আমি আশা করি যে ইনশাল্লাহ এটা তোমাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। আর আমি এটাও আশা করি যে তোমরা কমপ্লিটলি ফুললি ভিডিওটা দেখবে। আর স্পেশালি এটা বিগিনারদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। আমার যতটুকু নলেজ আছে এই ব্যাপারে ইনশাল্লাহ ততটুকু আমি তোমাদের কাছে সংক্ষেপে শেয়ার করবো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। তো পুরোপুরি ভিডিওটা দেখো। Actually, prepositions are actually we cannot make a perfect sentence without any concept of preposition. তো আমরা অ্যাকচুয়ালি প্রিপোজিশন ছাড়া আমরা কোনো রকম সেন্টেন্স মেক করা আমাদের পক্ষে পারফেক্টলি মেক করা খুবই টাফ, সেটা সম্ভব না। হ্যাঁ, তো প্রিপোজিশন ছাড়া না এইভাবে যদি আমাদের যদি কোনো রকম নলেজ না থাকে তো আমাদের সেন্টেন্সটা বেখাপ্পা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই ব্যাপারে নলেজ অবশ্যই থাকতে হবে। তো পুরোপুরি ভিডিওটা দেখো। তো অ্যাট ফার্স্ট যে প্রিপোজিশন কথাটার মানেটা কি? প্রি হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। হ্যাঁ, এখন এটা কার পূর্বে অবস্থান করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। আর বাক্যটাকে সুন্দর একটা মিনিংফুল একটা সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা মিনিং হয় বাক্যর একটা। তো এটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বপুরুষ। এখন জানতে হবে নাউন বা প্রোনাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে কোনো কিছু হচ্ছে। আমি যদি কাউকে নাম বলি রাহুল বা রাম শ্যাম, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে নাম। আর নামের পরিবর্তে আমি যখন তাকে নাম ছাড়া যখন সেও বলতে পারি তখন হি ইউজ করব। তো সেটা হচ্ছে যখন সে হি ইউজ করব সেটা হচ্ছে নামের পরিবর্তে প্রোনাউন হয়ে যায়। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। তো নাউন মানে নাম, নামের প্রোনাউন মানে নামের পরিবর্তে যেটা আমরা ওয়ার্ড ইউজ করব। তো নামের নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে আর টোটাল বাক্যের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ একটা মিল তৈরি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিপোজিশন। তো এই ব্যাপারে আমাদের আমার বোর্ডে যতটুকু আছে আজকে এই এতটুকু প্রিপোজিশন নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। আর ইনশাল্লাহ বাকিটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে। তো আমার অ্যাট ফার্স্ট যেটা প্রথমে আছে অফ, ওয়েভ অফ। অফ মানে র বা এর, অফ মানে র বা এর। এটা হচ্ছে সবাই আমরা জানি এই ব্যাপারে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে এটা কেন ওই জায়গাটা ইউজ হচ্ছে। অফ মানে হচ্ছে র বা এর। আমি যদি বলি যে আমি বাংলা বিভাগের একজন ছাত্র, বিভাগের একজন ছাত্র, র আছে কিন্তু আমি স্টুডেন্ট অফ বেঙ্গলি ডিপার্টমেন্ট। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অফ বসেছে। ঠিক আছে, আমি যদি সেন্টেন্সটা আর একটু লং করতে চাই, আমি কোচবিহার কলেজের বাংলা বিভাগের একজন ছাত্র, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আই এম এ স্টুডেন্ট অফ বেঙ্গলি ডিপার্টমেন্ট অফ কোচবিহার কলেজ। আমি সেক্ষেত্রে এটা বলতে পারি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে পরবর্তীতে আরও এখান থেকে অনেক ব্রাঞ্চ তোমরা পাবে। হ্যাঁ, অটোমেটিকলি তোমাদের এক্সপিরিয়েন্স গেইন হবে, তখন অটোমেটিকলি এই ব্যাপারে তোমাদের ভালো একটা নলেজ আসবে। প্র্যাকটিসটা হচ্ছে মেন। তো সেকেন্ডলি আছে যেটা হচ্ছে অন। অন মানে উপরে। এখন এটা কোনো কিছুর উপরে যদি লেগে থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা ওই অন ইউজ হবে। আমি যদি বলি যে আমার পেনটা টেবিলের উপরে আছে বা বইটা টেবিলের উপরে, কিন্তু পেন আর বই কিন্তু টেবিলের উপরে লেগে আছে, সেক্ষেত্রে অন ইউজ হবে। মাই পেন ইজ অন দ্য টেবল, মাই বুক ইজ অন দ্য টেবল। হ্যাঁ, আবার ডেটের আগেও অন বসে। তো এইভাবে অনের ইউজ হয়। তারপরেটা হচ্ছে অ্যাবোভ। অ্যাবোভ মানে উপরে। এটাও ওয়ান কাইন্ড অফ, এটাও এক ধরনের উপরে আর কি। কোনো জিনিস যদি উপরে থাকে, স্থির থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাবোভ ইউজ করবো। আমি যদি এক্সাম্পল হিসেবে যদি নেই যে আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, ফ্যান কিন্তু ঘুরছে মাথার উপরে, কিন্তু হ্যাঁ আমার মাথা কিন্তু লেগে নেই, মাথার থেকে একটু দূরে আছে, উপরে ঘুরছে, এক জায়গায় স্থির আছে। ফ্যান ঘুরছে কিন্তু স্থির আছে, কিন্তু এখান থেকে এখানে ওখানে চলাচল করছে না। তো এই ধরনের স্থির থাকার ক্ষেত্রে যদি ইয়ে হয় তখন সেক্ষেত্রে আমরা অ্যাবোভ ইউজ করবো। আমি বলতে পারি দ্য ফ্যান ইজ রানিং অ্যাবোভ মাই হেড, এটা হবে একটা। তো তারপরটা দেখো ওভার। ওভার হচ্ছে, এটা হচ্ছে উপরে, ওয়ান কাইন্ড অফ উপরে, এটা হচ্ছে উপরে। ঠিক আছে, এটা এক ধরনের উপরে। ওভার ইউজ হবে কখন? যে কোনো জিনিস উপর দিয়ে যাচ্ছে কিন্তু গতি আছে, ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, গতি আছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে বিড়ালটি দেওয়ালের উপর দিয়ে জাম্প করে চলে গেল, টপকে চলে গেল, সেক্ষেত্রে এটা হবে ওভার হবে। সেক্ষেত্রে দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য ওয়াল, এটা হবে। পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গেল, চলে গেল, গতি আছে। দ্য বার্ড হ্যাজ ফ্লোন ওভার মাই হেড। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। আর তারপরটা হচ্ছে আপ। আপ মানে উপরে। এটা কোনো কিছুর উপরে বোঝালে আপ। সাপোজ যদি মনে দেওয়ালের উপরের দিকে, সেক্ষেত্রে আপ হবে। হ্যাঁ, দরজার উপরের দিকে, বা আমি পাহাড়ের উপরে উঠছি, আই এম গোয়িং আপ দ্য হিল। হ্যাঁ, এরকম ক্ষেত্রে হলে সেটা আপ ব্যবহৃত হবে সেক্ষেত্রে। আর নিচেরটা হচ্ছে ডাউন। ডাউন হচ্ছে কোনো কিছু নিচে বোঝালে, আমি কোনো কিছু থেকে নিচে যাচ্ছি। হ্যাঁ,
পাহাড় থেকে নিচে যাচ্ছি বা ব্রিজ থেকে নিচে নামছি, এক্ষেত্রে হলে ডাউন ব্যবহৃত হয়। আম গোয়িং ডাউন ফ্রম দ্য ব্রিজ টপ বা ফ্রম দ্য হিল টপ, এরকম বলতে পারি। আম গোয়িং ডাউন ফ্রম দ্য হিল টপ, আমি পাহাড়ের উপর থেকে টপ থেকে ডাউন নিচে যাচ্ছি, সেক্ষেত্রে ডাউন ইউজ হবে। তারপরটা দেখো আন্ডার, আন্ডার মানে নিচে, কোনো কিছুর নিচে হলে, যা টেবিলের নিচে বা বিছানার নিচে, সেক্ষেত্রে যদি ধরি সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করতে পারি। আমি যদি বলি এক্সাম্পল হিসেবে যে বিড়ালটি বিছানার নিচে ঘুমিয়ে আছে, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, এটা আমরা বলতে পারি। বা কুকুরটি বিছানার নিচে ঘুমিয়ে আছে, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। হ্যাঁ, তারপর নেক্সট হচ্ছে বিসাইড, বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে বোঝালে। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আমাদের কলেজের পাশে একটা পার্ক আছে, দেয়ার ইজ এ পার্ক বিসাইড আওয়ার কলেজ, এইভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, বিসাইড মানে কোনো কিছুর পাশে। আর অ্যাড হচ্ছে দিনের ছোট ছোট সময়, মুহূর্ত, ছোট সময়, তারপরে তোমার ছোট জায়গার আগে অ্যাড বসে, আমরা সকলেই জানি। যেমন ছোট মুহূর্ত যেমন আছে, যেমন দিনের মধ্যে যেমন ছোট মুহূর্ত যেমন আছে, দুপুরের আগে অ্যাড বসে, হ্যাঁ, রাত্রিবেলার আগে অ্যাড বসে, ঠিক আছে। আবার ছোট জায়গার আগে, বড় জায়গা থেকে ছোট জায়গায়, তুলনামূলক ছোট জায়গায় অ্যাড বসে। আমি যদি বলি যে আমি কোচবিহারের পানিশালায় বাস করি, আই লিভ অ্যাট পানিশালা ইন কোচবিহার, বড় জায়গা থেকে ছোট জায়গা, কোচবিহার হচ্ছে বড় জায়গা, মেন সিটি, আর হচ্ছে ছোটো জায়গা হচ্ছে আমার গ্রাম হচ্ছে পানিশালা, সেক্ষেত্রে আমার গ্রামের আগে অ্যাড বসেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করব। তারপর দেখো ইন হচ্ছে বড় জায়গা বা বড় সময়ের আগে ইন ইউজ হয়। নর্মালি যে মর্নিংয়ের আগে ইন বসে, হ্যাঁ, আফটারনুনের আগে ইন বসে, ইভিনিংয়ের আগে ইন বসে, আবার বড় জায়গার আগেও ইন বসে। আমি যেমন একটু আগে যেমন এক্সাম্পল হিসেবে বললাম আই এম লিভিং অ্যাট পানিশালা ইন কোচবিহার, হ্যাঁ, তো পানিশালার তুলনায় কোচবিহারটা হচ্ছে বড় জায়গা, সেই জায়গার আগে কিন্তু ইন বসে যায়। হ্যাঁ, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্স গেইন হবে, তখন তোমরা আরও ভালো মতো তোমরা এটা বুঝতে পারবে। আর টু মানে প্রতি বা কোনো জায়গার আগে, সেখানে কোথাও বোঝালে সেই জায়গায় টু বসানো যায়। হ্যাঁ, আর টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, এটাও জানি নাও, এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যে আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু হোম, কোনো জায়গা, টু মানে দিকে বা প্রতি, কোনো জায়গায় কোনো কাউকে বোঝালে, হ্যাঁ, আমি তার প্রতি খুশি, আই এম হ্যাপি টু হার, আমি তার প্রতি খুশি, হ্যাঁ, এভাবেও হয়। তারপরে দেখো ইনটু হচ্ছে আমি যদি সাপোজ আমি যদি ক্লাসরুমে ঢুকছি, হ্যাঁ, ঢুকতেছি, এখনও ঢুকিনি, এখনও বাইরেও না ভিতরেও না, ঢুকতেছি, এরকম রানিং যদি হয় সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করতে পারি। আমি এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, এরকম হবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আর ফ্রম মানে হইতে বা থেকে, কোনো কিছু থেকে, ঠিক আছে। আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি, আমি কামিং ফ্রম মার্কেট, আমি কামিং ফ্রম স্কুল, আমি স্কুল থেকে বাড়ি আসছি, সেক্ষেত্রে ফ্রম ইউজ হবে। হ্যাঁ, ফ্রম মানে হইতে বা থেকে। আর ফর হচ্ছে, আমরা ফর নিয়ে সবারই একটু কনফিউজ আছে। আমি যদি বলি যে আমি এখানে 2 ঘন্টা থেকে, অনির্দিষ্ট সময় 2 ঘন্টা থেকে আমি লিখছি, আই এম রাইটিং হেয়ার ফর 2 আওয়ার্স, এইভাবে আমি বলতে পারি। হ্যাঁ, আমি এখানে 2 ঘন্টা থেকে কাজ করছি, আই এম ওয়ার্কিং হেয়ার ফর 2 আওয়ার্স, সরি আই হ্যাভ বিন হবে, এখানে কিন্তু আমি কাজ করে আসছি, ঠিক আছে, আমি কাজ করে আসছি দীর্ঘ, মানে এর আগের থেকে কাজ করে আসছি, তো তখন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাভ বিন রাইটিং হেয়ার, আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 2 আওয়ার্স, এরকম হবে। তাহলে সেক্ষেত্রে ফর ইউজ হবে। আর তারপর নেক্সট হচ্ছে সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট একটা ফিক্সড সময়। আমি যদি বলি যে আমি সকাল থেকে এখানে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং হেয়ার সিন্স মর্নিং, এটা হবে। তারপরে আমি 2010 সাল বা 20 সাল থেকে এখানে বাস করছি, আই হ্যাভ বিন স্টেইং হেয়ার সিন্স 2010, এরকম হবে। সেরকম ক্ষেত্রে হলে সিন্স ইউজ হবে, হ্যাঁ, নির্দিষ্ট সময় হিসেবে। আর থ্রু হচ্ছে কোনো কিছুর মাঝখানে দিয়ে যাওয়া। আমি যদি বলি যে আমি ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু বা আই এম পাসিং থ্রু দ্য ফরেস্ট, এরকম হবে। আই এম ওয়াকিং থ্রু এ ক্রাউড অফ হিউজ পিপল, আমি অনেক মানুষের ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু এ ক্রাউড অফ হিউজ পিপল, এরকম হবে, যাচ্ছি। তারপরে অ্যাট লাস্ট হচ্ছে বাই মানে দ্বারা, এটা আমার দ্বারা হচ্ছে, ইটস ডান বাই মি, এটা আমার দ্বারা হচ্ছে বাই, ঠিক আছে, কোনো কিছু দ্বারা, আমার দ্বারা বা কারো দ্বারা হলে। এটাও বলতে পারি যে তুমি আমাকে সাহায্য করো বা এখানে এসে সাহায্য করো, ইউ ক্যান হেল্প মি বাই কামিং হিয়ার,
ইউ ক্যান হেল্প মি বাই গোয়িং দেয়ার, এই ক্ষেত্রেও হবে, বাই ইউজ করা হবে। তো ইনশাল্লাহ আজকের জন্য এতটুকুই ছিল। তো আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। তো আশা করি এটা ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও। তো তোমরা সবাই আমার পাশেই থাকো, আমাকে সাপোর্ট করো। আমি নিজেও প্র্যাকটিস করছি, তোমরা নিজেও প্র্যাকটিস করো। তো এতটুকুই ছিল, আর বাকিটা অন্য কোনো দিন ইনশাল্লাহ এক্সপ্লেইন করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।